ঠস জামাইয়ের সাথে বিয়া হয়েছে আমার, কানে শুনে না, এত জ্বালা, কিছু বুঝে না। এই এই যে লিস্ট, বাজেটটা আনেন। ফর্সা করতে কাজ বুঝে না। এত বেলা হয়ে গেল, আমার ছেলেটা আসলো না। দোকানটা দিয়ে আজকে কে বাই করবো? না, এই তো একটা দোকান, এইখান থেকে বাজার নিয়ে যাই। আমি যে কানে কম শুনি, এটা দোকানদারকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে মান সম্মান বলতে কিছুই থাকবে না। কি ও কি জিজ্ঞেস করবে, আমি কি বলবো? বইয়ের লিস্টে ধরা দিয়ে হাতে ঝামেলা শেষ। দাদা, এই যে লিস্টের মধ্যে যা আছে, হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক মতো করে দিয়ে যাও। এই যাও লিস্টটা। আমি যে চোখে দেখি না, খরিদ্দারকে বুঝতে দেওয়া যাবে না। দাদা, এটা কি লেখা আছে একটু বলে দিলে আমি তোমাকে মালটা তাড়াতাড়ি দিতে পারবো। কি কয় লোকটা? ভুল উত্তর দিলে তো বুঝে যাবে আমি কানে কম শুনি না, কিছু বলার দরকার নেই, তারপর চুপ করে থাকি, ভাববে শুনি নাই বা মন দিইনি। ভুল উত্তর দেওয়া যাবে না। এত সহজে বুঝতে দিব আমি যে কানে ঠিক মতো শুনি না? আমি যে চোখে দেখি না, লোকটাকে তো বুঝতে দেওয়া যাবে না, একটা তো বুদ্ধি বার করতেই হবে। লোকটা তো কিছুই করে না দেখি। দাদা একটু বসেন, আমার একটু হিসেব করে আসি। এতক্ষণ হয়ে গেছে, লোকটা ইস্যু করতে গেছে যে গেছেই, আর আসতেছে না। ইস, কি যে করি। আহা, লিস্টটাও তো ওর হাতেই আছে। এখন যে কোন দোকানে যাই, কিভাবে মানলি না, একটু অপেক্ষা করি, লোকটা না আসা অব্দি তো আমাকে অপেক্ষাই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। এদিকে দেরি হয়ে যাচ্ছে, বউ তো রাগে ভুম হচ্ছে, বাড়িতে কী যে হবে।